আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিচে যে ছবিটি দেখা যাচ্ছে, ছবিটি খুব ভাইরাল হয়েছে। এই ছবিটি নিয়ে গুরুত্বপূর্ণ সামান্য কিছু কথা বলব। তা হচ্ছে এই যে সবাই বলছে যে স্টুডেন্টরা বোকা না, স্টুডেন্টরা গোয়েন্দা সিরিজ দেখে, গোয়েন্দার বই পড়ে, তারা অনেক ইন্টেলেকচুয়াল, তারা ইউনিভার্সাল হ্যান্ড সাইন দিচ্ছে। সবই ঠিক আছে, হ্যাঁ, তারা ইন্টেলিজেন্ট, তারা হয়তোবা হ্যান্ড সাইন দিচ্ছে। যেটা লাল দাগ দিয়ে ঘেরাও করা আছে সেও হয়তো দিচ্ছে, তার পাশেও হয়তো দিচ্ছে। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সবাই যে ফেসবুকে ঢালাও করে জিনিসটা প্রচার করছে, ধরেন তারা আন্দোলনের অংশ। তো আপনারা যারা বড়াই করে ফেসবুকে বলছেন যে আমরা এই জেনারেশন এটা শিখে বড় হয়েছে, এই জেনারেশন ওইটা দেখে বড় হয়েছে, তো এত যখন গোয়েন্দার গল্প বা মুভি যেটাই দেখেন না কেন, যদি দেখে থাকেন তাহলে আপনাদের অন্তত এইটুকু জানা উচিত ছিল যে এই সাইনগুলো হচ্ছে গোপন সাইন। তারা যেই সিচুয়েশনে বসে, ধরেন তারা সাইন দিচ্ছে, যেই সিচুয়েশনে বসে তারা সাইনটা দিচ্ছে, তারা ডেফিনেটলি চায় না যে তারা যে সাইন দিচ্ছে এটা সবাই জানুক। আপনারা যে ঢালাও করে প্রচার করছেন, ধরেন এই 6 জনের পরে আরও 6 জন ঠিক একই সিচুয়েশনে পড়লো এবং তারা কোনো না কোনোভাবে সিগন্যাল দিয়ে আপনাদেরকে বোঝাতে চায়, তাদেরকে কি সেই সুযোগটা দেওয়া হবে? আপনারা তো সবাই খুব বুদ্ধিমান। তো এই যে শেয়ার করছেন, আদৌ কি মানে চোখ বুজে যা সামনে পাচ্ছেন সেটাই শেয়ার করছেন, ভাইরাল হওয়ার জন্য শেয়ার করেন, যে কারণেই শেয়ার করে থাকেন, আসলে কি শেয়ার করে আপনারা উপকার করছেন? এই যে এত পরিমাণে এই বিষয়টাকে আপনারা ভাইরাল করেছেন, যে তারা যদি সত্যি এই বিষয়টা মানে এই হ্যান্ড সাইন তারা যদি নাও দিয়ে থাকে, এই হ্যান্ড সাইনের কারণে তাদের উপরে এখন অমানসিক অত্যাচার হতে পারে। তার জন্য দায়ী কে হবে? যারা এই প্রচার করেছে তারা, নাকি যারা এই সিগন্যালটা দিয়েছে তারা? আপনারাই ভেবে দেখবেন। এনিওয়েজ, আরও বেশ কিছু বিষয় নিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম, বাট বড় ভিডিও বানাতে পারছি না, ফেসবুকে আপলোড দিতে অনেক সমস্যা হচ্ছে। জানি না, এটা অনেক বড় হয়ে গেল, তো চেষ্টা করবো এটাকে রিল হিসেবে দেওয়ার জন্য একটু ফাস্ট করে। তো এটা যারাই দেখবেন জিনিসটা চিন্তা করবেন এবং চেষ্টা করবেন অন্যদেরকে জিনিসটা বোঝাতে যে যা খুশি তাই শেয়ার করলেই হয় না। কিছু কিছু সময় চিন্তা করতে হয় যে এটা শেয়ার করা উচিত হবে কি হবে না, এটা আরেকজনের জন্য বা যার সম্পর্কে প্রচার করছি তার জন্য বিপদের হতে পারে কি না, কোনো কাজের হবে নাকি অকাজের হবে, এটা হবে কি না, এই জিনিসটা মাথায় রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ স্বাধীন হোক, স্বাধীনভাবে যেন আমরা কথা বলতে পারি, লিখতে পারি, সেই কামনায়। আল্লাহ হাফেজ।